গাইস আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজকে চলে এসেছি আমি একদম সুদূর কলকাতা থেকে। আর এসছি কোথায়? আজকে এসেছি ধান্যকুড়িয়া, মানে ওয়েস্ট বেঙ্গলের একটা সিটি, ছোট্ট উত্তর চব্বিশ পরগনার একটা ছোট্ট শহর ধান্যকুড়িয়া। ধান্যকুড়িয়াতে এসে ঠিক একটা রাজবাড়ি, প্রাচীন রাজবাড়ি তোমাদেরকে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে এই রাজবাড়ির ভিতরে কী কোথায় আছে, খুঁটিনাটি, এই ধান্যকুড়িয়ায় অবস্থিত কী আছে না আছে সব কিছু তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটা সেজন্য শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। আজকে তোমাদের প্রাচীনকালের ইতিহাস ঘেঁটে দেখাবো, আর সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা প্রাচীনকালের ইতিহাস। উত্তর চব্বিশ পরগনায় নবাবিয়ার সাজের বাড়িগত কী ছিল না ছিল সব কিছু ডিটেলসে দেখাবো। আর কলকাতার খুব কাছে হওয়ার শর্তেও এটা আমরা জানতাম না এত ভালো করে, কারণ বাড়ির এত কাছে এত সুন্দর সুন্দর জায়গা ছিল। সেই সুদূর মুর্শিদাবাদে ছুটে গেছিলাম এইসব দেখার জন্যে, পুরনো আর্কিটেকচার, পুরনো বাড়ি আর পুরনো ইতিহাস খুঁটে দেখার জন্যে। বাট যেতে হবে না এবারে অত দূর, চলে আসবে আমাদের উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়াতে। আর ধান্যকুড়িয়াতে আসার পরে ঠিক এই সেম ভিউটা পাবে। আর ধান্যকুড়িয়া আসার তোমাদেরকে লোকেশানটা ফার্স্ট বলে দিই। এটা হচ্ছে ধান্যকুড়িয়া, তোমরা যারা আসতে চাইছো টাকি রোড ধরে একদম সোজা বসিরহাটের দিকে যে রাস্তাটা চলে এসছে, মানে বারাসাত থেকে টাকি রোড ধরবে, ধরে বসিরহাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা ধরে আসলেই এই বাড়িগুলোর ভিউ তোমরা দেখতে পাবে। মেন রাস্তার গায়েই একদম। সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেন রুটটা বলে দিই। তোমাদের ট্রেনে যারা আসতে চাইছো তারা শিয়ালদা বা হাসনাবাদ লোকাল ধরে, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে বসিরহাটগামী আসার সময় আসবে কাঁকড়া মির্জানগর বলে একটা স্টেশন পড়বে। ওই স্টেশনে নামার পরে ওখান থেকে অটো টোটো অ্যাভেলেবেল পাবে। আর আমরা এখানে বাড়ির কেয়ারটেকারের সঙ্গে কথা বলে নিচ্ছিলাম, উনি বলছিলেন এখানে সবসময়ের জন্য ঢোকা যায় না, এটা একটা পার্সোনাল প্রপার্টি। আর মহেন্দ্রনাথ গাইনের বাড়ি এটা, ওনার উত্তরাধিকার সত্ত্বে যারা পাবে তাদের বাড়ি, তাদের পার্সোনাল বাড়িতে কেন ঢুকতে দেবে বাইরের মানুষকে। তো এইটা নিয়ে কথাবার্তা বললাম, অনেকক্ষণ ঘুরলাম। তো উনি বুঝতে পারেননি আমরা যে এমনি ঢুকে গেছি, ওখানে একটা অনুষ্ঠান চলছিল সেই পারপাসে আমরা ঢুকে গেছিলাম। যাই হোক, এখানে দুর্গা পুজোর সময় আসলে এমনি এমনি তোমরা ঘুরতে পারবে। আর তাছাড়াও রাজকীয় বাড়িগুলো দেখতে পারবে, ওখানে একটা পার্ক আছে, আরও ডিটেলস অনেক কিছু আছে। আমরা খালি বারবার ভাবছিলাম কেন সুদূর মুর্শিদাবাদ ছুটে গেছিলাম এইসবগুলো দেখার জন্য। আর মুর্শিদাবাদের ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি, মুর্শিদাবাদে গিয়েও এরকম প্রাচীন ইতিহাস বাড়িগুলো আমরা দেখে দেখে খুঁটিনাটি বার করেছিলাম। এই বাড়িগুলোর বয়স প্রায় 250 বছরের পুরনো। আর এটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বাড়ির সঙ্গে সঙ্গে একটা মন্দির, আরও কত কি আছে তোমাদেরকে খুঁটিনাটি, আরও 2-3টে এরকম জায়গা আছে, সেই জায়গাগুলোয় গিয়ে দেখাচ্ছিলাম। তো তখন এই জায়গাটায় এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ আমার পিছনে, খুব সুন্দর একটা বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এখানেও বাড়িটা হচ্ছে লক করা আছে, এখানেও তালা খোলা নেই। আগের বাড়িটা থেকে তো দেখলে তোমার একটা সিকিউরিটি ছিল ওখানে, সে বললো যে এখানে আর থাকা যাবে না, ওখানে একটা অনুষ্ঠানের জন্য বাড়ির লকটা খোলা আছে। কিন্তু এখানে সেটাও খোলা নেই, এখানে সে তালা দেখতে পাচ্ছি। এই আমরা এখান থেকে ছেড়ে আরও একটা প্লেস আছে, ঠাকুর বাড়ি আছে, আরও এরকম 2-3টে প্লেস আছে, সেগুলো চলে যাই, গিয়ে দেখি সেখানকার ঢুকতে পারি কি না পারি তোমাদেরকে দেখাবো। এবার তোমাদেরকে দেখাবো পুতুল বাড়ি বা বল্লভ বাড়ির ভিউটা। আর বল্লভ বাড়ির ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর তোমরা যারা এখানে ঘুরতে আসতে চাইছো তারা ঠিক আসবে কখন সেটা তোমাদেরকে জানিয়ে রাখি, কারণ সবসময় এই বাড়িগুলো পার্সোনাল প্রপার্টি, খোলা থাকে না, প্রত্যেকটা বাড়িতেই তোমার ঢুকতে দেবে না কোনো বাড়িতেই। সেই জন্য তোমাদেরকে বলে রাখি, এটা আসলে সব থেকে সুবিধা হবে তোমার যখন আসবে দুর্গা পুজোর সময় আসবে, তাহলে বাড়িগুলো প্রত্যেকটা খোলা পাবে এবং ঢুকতে দেবে ভিতরে, ঢুকে ঘুরে ভিউ নিতে পারবে। খুব সুন্দর জায়গাটা। যখন এখানে ঘুরতে আসার চিন্তাভাবনা করবে সবসময়ের জন্য দুর্গা পুজোর সময় আসার চেষ্টা করো, তাহলে অনেক সুবিধা হবে। পার্সোনাল প্রপার্টি তো, এর মধ্যে একজন ভদ্রমহিলা ঘোরাঘুরি করছিলেন। আর বাড়ির পাঁচিল থেকে সব কিছু অক্ষত রয়েছে, খুব সুন্দর মেনটেনেন্স আছে। এখানে হিন্দি বাংলা অনেক সিনেমার শুটিং হয়েছে না, দীর্ঘদিন ধরে শুটিং চলেওছে। আর সেই সিনেমাগুলো অনেক হিট সিনেমাও এখানে শ্যুট হয়েছে। তো যারা এখানে এসছো এর আগে তারা কমেন্টে অবশ্যই জানাবে, আর যারা আসেনি তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে আসার চেষ্টা করো। আর এর সামনে আরও এরকম অনেক প্রাচীন কী কোথায় আছে সেটা দেখা যায়। অনেক প্রাচীন মন্দির পেয়েছিলাম, আর মন্দিরটা ঘোরার পরে সামনে মাঠ, এখানে মেলা হয়। তো তখন এখানে এই যে রাজবাড়িগুলো দেখালাম এতক্ষণ ধরে, তোমরা রাজবাড়ি ভিডিও দেখছিলে, রাজবাড়ি, এবং এখানে যারা চাষি বা আগের ঐতিহাসিকরা এখানে অনেক বড় বড় ব্রিটিশরা আসা যাওয়া করতো। আর সেখানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এতক্ষণ ধরে। আর এর পাশে একটা পার্ক আছে, পার্কের ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ভিডিও পেয়ে যাচ্ছে খুব শীঘ্রই পার্কের ভিডিও। আর ধানকুড়িয়া আরও আশেপাশে কী আছে না আছে সব কিছু জানতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখতে পাবে। আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। বাই অ্যান্ড টেক কেয়ার। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি মোস্ট ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম তোমাদের সঙ্গে আসছি। বাই অ্যান্ড টেক কেয়ার।